মহারাষ্ট্রের কঙ্কন উপজেলার উপকূলের নীল জলরাশির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথুরে দুর্গ মুরত জিঞ্জিরা। আজ থেকে প্রায় 500 বছর আগে, যখন আধুনিক ক্রেন বা টেকনোলজি কিছুই ছিল না, তখন উত্তাল সমুদ্রের মাঝে এই অসাধ্য সাধন কিভাবে সম্ভব হলো? এই দুর্গকে আজ পর্যন্ত কোনো ব্রিটিশ, পর্তুগিজ বা মারাঠা শক্তি জয় করতে পারেনি। চলুন জেনে নিই এই দুর্গের কিছু অবাক করা রহস্য। 16শো শতাব্দীতে আহমদগড়ের নিজামশাহী রাজবংশ এই দুর্গটি নির্মাণ করেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, সমুদ্র তো অনেক গভীর, তবে এই বিশাল পাথরের কাঠামো কিসের উপরে দাঁড়িয়ে আছে? আসলে প্রকৌশলীরা সমুদ্রের নিচে একটি বিশাল আগ্নেয় শিলা খুঁজে বের করেছিলেন। সেই প্রকাণ্ড পাথরের উপর ভিত্তি করেই গড়ে তোলা হয় এই অপরাজেয় দুর্গ। এই দুর্গের দেওয়ালগুলো প্রায় 80 ফুট এবং কয়েক মিটার চওড়া। এর বিশেষত্ব হল এর ওয়েভ ডিফেনশন ডিজাইন। ঢেউ যখন প্রচণ্ড গতিতে দেওয়ালে আছড়ে পড়ে, তখন দেওয়ালের বিশেষ করণের কারণে এই শক্তি ধাক্কা খেয়ে অন্যদিকে ফিরে যায়। ফলে শত শত বছর ধরে নোনা জলের ঝাপটা সহ্য করেও দেওয়ালগুলো আজও অটুট। দুর্গটির চারপাশ ঘিরে রয়েছে 26টি গোলাকার বুরুজ। প্রতিটি বুরুজে শক্তিশালী কামান বসানো ছিল, যা 360 ডিগ্রি কোণে ঘোরানো যেত। অর্থাৎ যে কোনো দিক থেকে শত্রু আক্রমণ করলে দুর্গের ভিতর থেকেই কামানের গোলায় সম্পূর্ণ জাহাজ উড়িয়ে দেওয়া যেত। এই দুর্গের প্রধান প্রবেশপথের ডিজাইন আপনাকে অবাক করবে। দূর সমুদ্র থেকে কোনো শত্রু জাহাজ দেখলে মনে হবে এটি একটি বন্ধ দেওয়াল। প্রবেশপথটি এমনভাবে বাঁকানো যে আপনি যতক্ষণ না দুর্গের একেবারে কয়েক হাতের মধ্যে পৌঁছাচ্ছেন, ততক্ষণ প্রধান দরজাটি আপনার চোখেই পড়বে না। এছাড়াও বিপদের সময় পালানোর জন্য সমুদ্রমুখ গোপন দরজা ছিল। সবচেয়ে বড় বিষয় হলো এর মিষ্টি জলের কুয়া। চারপাশে মাইলের পর মাইল নোনা জল, অথচ দুর্গের ভিতরে দুটি বড় কুয়ো রয়েছে, যার জল আজও স্বচ্ছ এবং মিষ্টি। এর কারণ হলো যে পাথরের উপর দুর্গটি দাঁড়িয়ে আছে তার অনেক গভীরে প্রাকৃতিক মিষ্টি জলের একটি স্তর, অ্যাকুইফায়ার রয়েছে। সেকালের ইঞ্জিনিয়াররা ঠিক এই উৎসটিই খুঁজে বের করে কুয়া খনন করেছিলেন, যাতে যুদ্ধের সময় কয়েক মাস এই দুর্গের মধ্যে তারা বন্দী থাকলেও দুর্গের ভেতরে কোনো জলের অভাব না হয়। ইতিহাসে এই দুর্গকে বলা হয় অজেয়। বহু বিদেশি শক্তি এবং বীর যোদ্ধারা এটি দখলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বারবার। আমাদের পূর্বপুরুষদের এই অসাধারণ স্থাপত্য শৈলী আজও আমাদের গর্বিত করে। আপনিও কি এই রহস্যময় দুর্গটি দেখতে যেতে চান? কমেন্টে আমাদের জানান। আর এমন সব রোমাঞ্চকর ইতিহাসের গল্প জানতে আমাদের সাথেই থাকুন।